নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে গুগলির চচ্চড়ির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, দেখতেও অনেকটা লোভনীয়। অনেকে এটাকে গুগলি, গেঁড়ি বা শামুক, অনেকে অনেক নামেই ডাকে। তোমরা কে কী নামে ডাকো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণে শামুক নিয়ে নিয়েছি। এখানে আমি ছাড়ানো শামুকটাই কিনে এনেছি। তোমরা চাইলে গোটা শামুকটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। এখানে ছাড়িয়ে আনার পর আমি লবণ দিয়ে প্রায় 15 থেকে 20 বার খুব ভালোভাবে চটকে চটকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে যদি ধোয়া হয় তাহলে খুব সহজেই ভেতর থেকে নোংরা বা কাদাটা বেরিয়ে আসে। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দেব। এরপর আমি কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি দেখো বেগুনগুলো বেশ বড় বড় করে ডুমো করে কেটেছি। এখানে একটা বেগুন রয়েছে। কাঁচা লঙ্কা কয়েকটাকে চিড়ে নিয়েছি। তোমরা তোমাদের ঝালের পরিমাপ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করো। অর্ধেকটা টমেটোকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও ডুমো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে সব থেকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা শামুকটা দিয়ে এরপর নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু তখন এই মাংসটা খেতে শক্ত লাগবে, সেটা খেতে একদমই ভালো লাগে না। যতক্ষণ না অবধি জলটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল, জলটা শুকনো হয়ে গেছে। এদিকে দেখো জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি নাবিয়ে রেখে দিচ্ছি। অনেকে এটাকে গরম জলে ফুটিয়ে ফেলে দেয়, তবে সেটা করার দরকার নেই, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এইভাবে রান্না করলেই খেতে খুবই ভালো লাগে। কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, তার কারণ সবজি ভাজার সময় নইলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। হালকা করে দেখো একটু নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুর থেকে জলটা ছাড়তে শুরু করে। আলুটা দিয়ে প্রথমে আগে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট মতো আলুটাকে একটু ভেজে নেব, যাতে আলুর থেকে জলটা একটু শুকিয়ে যায়। আলুটা দেখো ঠিক 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করেছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করব। বেগুনটা প্রথমেই দিলে কিন্তু তখন একদমই গলে যেত। এরপর আমি আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নেব। এখানে দেখো আলু আর বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি আদা রসুনের প্রয়োজন নেই, এইটুকু হলেই হয়ে যাবে। এই রান্নাটাকে যদি একটু কষিয়ে আর একটু সময় ধরে রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এদিকে দেখো সবজিটাও কিন্তু ভাজা হচ্ছে। এইভাবে রান্নাটা করলে সময়টাও খুব কম লাগে আর খেতেও খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর সর্ষে গোটা জিরে আমি বেটে রেখেছিলাম, সর্ষে আর জিরে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা বাটার সময় একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম, যাতে কোনোভাবেই তেতো না হয়ে যায়। এখানে আমি মশলা নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, এই দুটো দিয়েই ভেজে নিয়েছিলাম। এদিকে মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এরপর নাড়াচাড়া করে সর্ষেটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি সবজির সাথে।
এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা ঠিক যেমন পরিমাণে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। তবে এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা গুগলি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। বেগুনটাও বেশ নরম হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে রেখেই মিনিট 2 আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এরপর লো ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিতে হবে, যাতে গুগলির টেস্টটাও সুন্দরভাবে রান্নাটার মধ্যে চলে আসে। সমস্ত কিছু সেদ্ধ রয়েছে, আর বেশি সময় লাগবে না। এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বেশ মাখো মাখো হয়েছে, ঠিক দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটাও বাড়িতে অবশ্যই একবার বানিও। আমার রেসিপিগুলো একদম ঘরোয়াভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে বেশিরভাগটাই আমি বানানোর চেষ্টা করি, যাতে রেসিপিগুলো তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা দেখো রেডি হয়ে গেছে। নাবিয়ে নেওয়ার আগে আমি এখানে 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তোমরা যারা কাঁচা সর্ষের তেলের ফ্লেভার একদম পছন্দ করো না তারা স্কিপ করে যেও, কিন্তু যারা একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। যেটুকু জল এটা কিন্তু টেনে নেবে পুরোটাই। আমার এই গুগলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।